আমরা এখন দেখব আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের সিলেট বোর্ড 2022 সালের প্রশ্ন। তো এই প্রশ্নে বলা আছে যে একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে একটি রকেটে চড়ে নতুন গ্রহ অনুসন্ধানে গেল। কোথায় গেল? গ্রহ অনুসন্ধানে গেল। তো পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল 72 মিটার। ক নম্বর প্রশ্ন বলা আছে উক্ত গতিশীল রকেটের দৈর্ঘ্য কত হবে? উক্ত গতিশীল রকেটের দৈর্ঘ্য কত হবে? তাহলে গ নম্বর লেখো। আমাদের কাছে যা যা দেওয়া আছে আমরা একটু লিখে নেব। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল হচ্ছে 72 মিটার। তাইলে পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল, এটাকে পৃথিবীতে যেহেতু, তাহলে এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে এল না নট দ্বারা। এল নট কে বলা হয় স্থির অবস্থায় দৈর্ঘ্য বা নিশ্চল দৈর্ঘ্য, এবং যেটা পৃথিবীতে থাকা অবস্থায় দৈর্ঘ্য। তাহলে পৃথিবীতে থাকা অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে এল নট সমান 72 মিটার, আর গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটাকে এল দ্বারা প্রকাশ করে। তাহলে গতিশীল রকেটের দৈর্ঘ্য, তাইলে গতিশীল রকেটের দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি, গতিশীল অবস্থায় এল দ্বারা প্রকাশ করা হয়। গতিশীল রকেটের দৈর্ঘ্য এল সমান সমান হয়। এখন আমরা একটা সূত্র জানি, এল সমান সমান এল নট ইন্টু √1 - v²/c²। তাহলে একজন মহাশূন্যচারী এত বছর বয়সে এত বেগে রকেটে চড়ে নতুন অনুসন্ধানে গেলেন। তাইলে মহাশূন্যচারীর বেগ v সমান সমান 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর c হচ্ছে আলোর বেগ। তাহলে আলোর বেগ c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই মানগুলো যদি এখানে বসায় দিই, তাহলে আমরা গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখবো যে এল সমান সমান এল নট ছিল হচ্ছে 72 মিটার, তাহলে 72 × √1 - v মানে কত? 2.5 × 10⁸, আর c মানে হচ্ছে 3 × 10⁸। যেহেতু দুইটার উপর স্কয়ার, তাই একবারে টোটালটার উপর হোল স্কয়ার দিয়ে দিলাম আর কি। তাহলে 10⁸ কাটাকাটি চলে যাবে। তাহলে হিসাবটা যদি করি, এখন এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেটরে সমাধান করি, তাইলে 2.5 ভাগ হচ্ছে 3 সমান সমান হচ্ছে এটা, তাইলে 1 মাইনাস অ্যান্সার হোল স্কয়ার সমান সমান হচ্ছে এটা। তাহলে √অ্যান্সার সমান সমান হচ্ছে এটা, অ্যান্সার গুণন 72। তাহলে 39.79 এত মিটার, অর্থাৎ গতিশীল রকেটের দৈর্ঘ্য ছিল 39.79 মিটার। এখন আমরা চলে যাব ঘ নম্বর প্রশ্নতে। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে? অনুসন্ধান শেষে নভোচারী পৃথিবীর হিসাবে 25 বছর পর ফিরে আসলে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার মোতাবেক একই হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তার মানে হচ্ছে মহাশূন্যচারী নতুন গ্রহে অনুসন্ধানে যাওয়ার আগে তার বয়স ছিল 25 বছর। তাহলে যখন সে গ্রহ অনুসন্ধানে গেছে তখন তার বয়স 25 বছরের থেকে বেশি হবে, মানে গ্রহ অনুসন্ধানে তার একটা নির্দিষ্ট বয়স আছে। তারপরে এখানে প্রশ্ন বলেছিল পৃথিবীর হিসাবে সে 25 বছর পর ফিরে আসলো, মানে পৃথিবী থেকে সে যখন গ্রহ অনুসন্ধানে গেছে তখন তার বয়স ছিল 25 বছর, আবার পৃথিবী থেকে হিসাব করা হয়েছে যে সে 25 বছর পর ফিরে আসছে। তাহলে পৃথিবীর মোতাবেক বা পৃথিবীর ক্যালেন্ডার মোতাবেক বয়স হবে নভোচারীর, পৃথিবীর ক্যালেন্ডার মোতাবেক নভোচারীর বয়স, তাহলে পৃথিবীর ক্যালেন্ডার মোতাবেক নভোচারীর বয়স, পৃথিবীর ক্যালেন্ডার মোতাবেক নভোচারীর বয়স হচ্ছে, সে গিয়েছিল 25 বছর বয়সে, আর পৃথিবী থেকে হিসাব করে দেখছে যে সে 25 বছর পর ফিরে আসছে। তাহলে পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী তার বয়স হবে 25 + 25, এই 25 আর হচ্ছে এই 25, তার মানে হচ্ছে 50 বছর, মানে পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী তার বয়স হচ্ছে 50 বছর। এখন আমরা আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী দেখবো যে তার বয়স কত। তাইলে আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী তার বয়স বের করব। তাইলে পৃথিবী থেকে হিসাব করা হয়েছে 25 বছর, আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী তার বয়স বের করব। আপেক্ষিকতার
তত্ত্ব অনুযায়ী নভোচারীর বয়স বের করব। এখন এটা তো ফিক্সড যে গ্রহ অনুসন্ধানে যাওয়ার আগে তার বয়স ছিল 25 বছর। তাহলে সে যখন গ্রহ অনুসন্ধানে গেছে তখন তার বয়সটা কত, সেইটা হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী আমরা বের করব। তাহলে আমাদের পৃথিবী থেকে হিসাবকৃত সময় এটাকে টি দ্বারা প্রকাশ করে। তাহলে যা যা দেওয়া আছে আমরা একটু লিখে নিই যে পৃথিবী থেকে হিসাবকৃত সময়, পৃথিবী থেকে হিসাবকৃত সময়, পৃথিবী থেকে হিসাবকৃত সময় এটাকে টি দ্বারা প্রকাশ করে। তাহলে টি সমান সমান হচ্ছে 30 বছর। এই যে সরি, পৃথিবী থেকে হিসাবকৃত সময় হচ্ছে 25 বছর। পৃথিবী থেকে হিসাবকৃত সময় হচ্ছে 25 বছর, বললে তোমার 25 বছর। পৃথিবী থেকে হিসাবকৃত সময় টি সমান 25 বছর। এই যে এইটা হচ্ছে সেই 25 বছর। পৃথিবী থেকে যেটা হিসাব করেছে, পৃথিবী থেকে 25 বছর ফিরে আসলো না, পৃথিবী থেকে হিসাব করা ছিল 25 বছর। পৃথিবী থেকে হিসাব করতে সময় টি সমান সমান হচ্ছে 25 বছর। আর হচ্ছে গতিশীল অবস্থায় সময়, মানে যখন সে গ্রহ অনুসন্ধানে গেছিল সেই অবস্থায় হিসাবকৃত সময়। তাহলে গতিশীল অবস্থায় হিসাবকৃত সময়, গতিশীল অবস্থায় হিসাবকৃত সময় টি নট সমান সমান হচ্ছে হট। তাহলে আমরা জানি একটা সূত্র, আমরা জানি যে টি সমান সমান টি নট বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এখানে বেগও দেওয়া ছিল, বেগ দেওয়া ছিল কত, বেগ দেওয়া ছিল হচ্ছে ভি সমান সমান 2.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা টি নটটা বের করবো। টি নটটা হচ্ছে গতিশীল অবস্থার সময়। তাহলে টি নট সমান সমান টি ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে টি এর মানটা হচ্ছে 25 ইন্টু এই যে পৃথিবী থেকে হিসাবকৃত সময় যে 25 দিচ্ছে, এটা কিন্তু এই 25, এটা কিন্তু এই 25 না, এটা হচ্ছে এই 25। তাহলে 25 ইন্টু √1 মাইনাস ভি, ভি মানে হচ্ছে 2.5 ইন্টু 10⁸, সি মানে হচ্ছে 3 ইন্টু 10⁸। আমরা সবাই জানি আলোর বেগ 3 ইন্টু 10⁸। ওটার হোল স্কয়ার, এটা কাটাকাটি চলে যাবে। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো যে 2.5 ভাগ হচ্ছে 3, তাহলে 1 মাইনাস অ্যান্সার হোল স্কয়ার সমান সমান হচ্ছে এটা। তাহলে রুট অফ অ্যান্সার সমান সমান হচ্ছে এটা গুণন 25, 13.81, 13.81 বছর। মানে হচ্ছে যে সে যখন গ্রহ অনুসন্ধানে গেল, সে গ্রহ অনুসন্ধানে মোট সময় পার করেছে হচ্ছে 13.81 বছর। সে গিয়েছিল 25 বছর বয়সে। তাইলে নভোচারীর প্রকৃত বয়স হচ্ছে, তাহলে আমরা লিখবো যে নভোচারীর প্রকৃত বয়স, মানে আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী এক্ষেত্রে নভোচারীর প্রকৃত বয়স। তাহলে নভোচারীর প্রকৃত বয়স, প্রকৃত বয়স সমান সমান হচ্ছে 25 বছর বয়সে সে গিয়েছিল, এটা তার আগে থেকেই ছিল। আর সে গ্রহ অনুসন্ধানে কাটিয়েছে 13.81 বছর। তাহলে প্রকৃত বয়স হবে 25। এই 25টা কিন্তু এই 25 বছর, কারণ এই 25 বছর তার ফিক্সড বয়স, সে এই বয়সেই গ্রহ অনুসন্ধানে গিয়েছিল। 25 প্লাস 13.81 সমান সমান এখানে লিখবো যে 38.82 বছর। তাহলে আমরা দেখতে পেলাম পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী নভোচারীর বয়স হচ্ছে 50 বছর, কিন্তু নভোচারী যখন গ্রহ অনুসন্ধান থেকে ফিরে আসলো তখন তার প্রকৃত বয়স হচ্ছে 38.82 বছর। তার মানে হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে তার বয়স, তার মানে হচ্ছে, সুতরাং আমরা লিখবো যে আপেক্ষিক তত্ত্ব অনুসারে, আপেক্ষিক তত্ত্ব অনুসারে তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী একই হবে না। পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী, পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী একই হবে না।
আরেকবার জিনিসটা একটু ঘ নাম্বারটা বোঝায় দিচ্ছি। প্রশ্নে বলা ছিল যে অনুসন্ধান শেষে নভোচারী পৃথিবীর হিসেবে 25 বছর পর ফিরে আসলে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার মোতাবেক বয়স একই হবে কিনা। তার মানে হচ্ছে যে নভোচারী 25 বছর বয়সে গ্রহ অনুসন্ধানে গেছে, পৃথিবী থেকে হিসাব করা হয়েছে যে 25 বছর পর ফিরে আসছে। তার মানে অবশ্যই পৃথিবীর ক্যালেন্ডার মোতাবেক নভোচারীর বয়স হবে এই 25 বছর যোগ এই 25 বছর, মোট 50 বছর। এখন নভোচারী গ্রহ অনুসন্ধানে যাওয়ার পরে কিছু সময় কাটাইছে, সেই সময়টা কত বছর সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা বের করতে হচ্ছে 13.81 বছর। নভোচারী 25 বছর বয়সে গেছে গ্রহ অনুসন্ধানে, সে গ্রহ অনুসন্ধানে যে কাটাইছে কত বছর, 13.81 বছর। তাহলে নভোচারীর প্রকৃত বয়স হবে 38.82 বছর। এটা আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী বয়স। তার মানে হচ্ছে আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে তার বয়স হচ্ছে 38.82 বছর, আর পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী তার বয়স হচ্ছে 50 বছর। তার মানে হচ্ছে যে আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার অনুসারে তার বয়স একই হবে না।